আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল আয়া। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যে মহান আল্লাহ পাক আমাদেরকে সকলকেই সুস্থ রেখে পবিত্র মাহে রমজান আমরা বিদায় দিয়েছি। আজকে শাওয়াল মাসের ২য় তারিখ, অর্থাৎ এবছর আমরা সকলেই ঈদ উদযাপন করেছি। আশা করি সকলেই ভালো আছি বা ভালো ছিলাম। তো যাই হোক, আমরা পবিত্র মাহে রমজানে যে যতটুকু পেরেছি ইবাদত করেছি, আল্লাহ পাককে আমরা ডেকেছি, কোরআন তেলাওয়াত করেছি, দান খয়রাত সদকা করেছি। আমরা সকলেই আশাবাদী, আশা রাখি আল্লাহ পাক আমাদের এই সমস্ত ইবাদত যেন কবুল করুন। তো আমরা সকলেই অবগত আছি আজকে যে আমরা এখন এই ভিডিওটি আপডেট করছি বা আপনাদেরকে দিচ্ছি, সেটা হলো এতিম ফাউন্ডেশনে ইতিমধ্যে আমাদের কয়েক মাসের মধ্যেই আল্লাহর রহমতে অনেক কাজ আমরা করেছি। আগামীতে এর চাইতে আরও বেশি কিছু করার ইচ্ছা আছে আমাদের। যদি আপনারা সাথে থাকেন, অবশ্যই আশা রাখবো আপনারা সাথে থাকবেন। তো আমরা প্রত্যেকটা এতিম যারা মাদ্রাসা, তাদেরকে যাচাই করে তাদের বাড়িতে গিয়েছি। আমরা বাড়িতে গিয়ে এবার রোজার আগে বা রমজানের মধ্যেও দুবার তাদের বাড়িতে মাল পৌঁছে দিয়েছি। এর পরপরই আবার মাদ্রাসা যখন আমাদের 10ই শাওয়াল খুলবে, অর্থাৎ ঈদের 10 দিন বাদে যে প্রত্যেকটা মাদ্রাসা খোলে, ওভাবেই খুলবে, মাদ্রাসা চালু হবে। সেই মাদ্রাসায় গিয়ে তাদেরকে আসল আমাদের যেটা উদ্দেশ্য সেটাও করব ইনশাল্লাহ। তো যাই হোক ভাই আমার, আমরা মুসলমান, জানি আমরা ইমানদার। আজকে একজন মানুষ আর একজন মানুষকে যে কোনো ছলে হোক না কেন বা যে কোনো পন্থায় হোক না কেন 10টা টাকাও ফ্রি দিতে চাই না। এমনকি 5টা টাকার জন্য আমরা ট্রেনে, বাসে বা কোনো জায়গাতে ঝগড়া করি, কেউ কাউকে এমনি দিতে চাই না। কারণ রক্ত ঘামানো টাকা, কষ্ট করা টাকা। অথচ আমরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, নবীজির কথার উপরে, আল্লাহ পাকের বাণীর উপরে বিশ্বাস রেখেই আমরা শত শত, হাজার হাজার, এমনকি দেখা যায় কিছু জায়গায় লক্ষ লক্ষ টাকা পর্যন্ত একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এতিম মিসকিন গরিব যারা, তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা চেষ্টা করি। তো যাই হোক, আমাদের আসল উদ্দেশ্যই হলো এটা। অন্যান্য অনেক রকমের অনেক মানুষ খেদমত করছেন, কিন্তু সমাজে এরকম কিছু এতিমকে দেখা যায় যে যাদের পাশে দাঁড়ানোর কেউ নাই, অসহায় তারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো এতিম, সেই এতিম ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি তার মাথার উপরে হাত দেয়, তো ঠিক ওই রকম ভাবে তাকে এতটাই নাকি দেওয়া হয়, যেমন নাকি বানু কলব বলে একটা গোত্র ছিল, তাদের ছাগল ছিল, অথবা একটা ছাগল বা পশুর শরীরে যে যেরকম হাত দিলে তার হাতের নিচে যতটা পর্যন্ত তার তালুতে নেকি থাকে, মানে পশম থাকে, অতটাই নেকি একজন ইতিমকে দেখভাল করলে, তার মাথায় হাত দিলে, তাকে একটু সান্ত্বনা দিলে, এতটা নেকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার আমল নামায় লিখে দেওয়া হয়। তাই কোরআনে আল্লাহ পাক এটাও বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে বান্দারা, তোমরা এতিমকে ধমক দিও না, এতিমকে তোমরা ঝিরকায়ও না, এতিমকে তোমরা দূরে নিক্ষেপ করো না। কারণ তোমরা এতিমকে কাছে টেনে নিয়ে এসো এবং এতিমকে তোমরা দেখভাল করো। এতিমের দেখভাল করলে আমাদের দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে। এতিমের কি দুঃখ, সেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই ভালো বুঝেছেন। যেহেতু তিনি এতিমের এতিম ছিলেন, তানার মতো এতিম সারা বিশ্বে আর কেউ ছিল না। যার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আমরা যে ঈদের দিনে কত রকমের খুশি করলাম, তিনি একসময় ঈদগার ময়দানে যাচ্ছেন, একজন এতিম বাচ্চা, সে ছোট ছেলে কান্না করছে, পাশে কান্না করছে। নবী বললেন, হে বাচ্চা, কেন তুমি কান্না করছো? বলে, আমি কান্না করার কারণ আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার মা দ্বিতীয় জায়গায় বিয়ে করেছে, বিবাহ করেছে। আমার আব্বা মারা যাওয়ার কারণে আব্বা বিবাহ করেছে, কিন্তু আমার মা আমাকে ওই জায়গায়
নতুন স্বামীর জায়গায় নিয়ে যেতে পারেন, আমাকে আজ দেখভাল করার কেউ নেই। বলে ঠিক আছে বেটা, চলো, আমি যদি তোমার পিতা হই তুমি কি খুশি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন নিয়ে আসলেন বাড়িতে, মা আয়েশার কাছে নিয়ে এসে বললেন, হে আয়েশা, এটা একজন আমাদের এতিম বাচ্চা নিয়ে এসেছি, বাচ্চা রূপে একে গ্রহণ করো, সন্তান রূপে, এবং একে একটু সাজসজ্জা করে দাও, আজকে আমি ঈদের ময়দানে একে নিয়ে যাব। নবী আবার সেই বাচ্চাটাকে নিয়ে যাচ্ছেন আর বলছেন, হে বাচ্চা, হে বৎস, তোমার আব্বা তোমাকে কিভাবে ঈদে গায়ে নিয়ে যেত? তখন সেই বাচ্চাটা বলছে যে, ওগো আল্লাহর নবী, আমার আব্বা আমাকে কাঁধে করে নিয়ে যেত। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি এতটাই এতিমের প্রতি সহদয় ছিলেন, এতটাই তিনি এতিমের প্রতি হৃদয় উজাড় করে তিনি মানুষকে দেখতেন, বিশেষ করে এতিমদেরকে। তাই তিনি করলেন বিশ্ব দো জাহানের বাদশাহ। তিনি এত বড় বাদশাহ হয়ে, নবী হয়ে, কিছুকে মনে না করে সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে কাঁধে করে নিয়ে ঈদগায় চলে গেলেন। যাওয়ার পরে তার পাশেই মেম্বার যে আছে, মেম্বারে বসে তিনি যখন বক্তব্য দিচ্ছেন, এমন সময় কিছু কিছু সাহাবা তারা আফসোস করতে লাগলো, হাইরে, আমরা যদি সাহাবা না হয়ে ওই এতিম বাচ্চাটা হতে পারতাম, কতই না সম্মান আমরা পেতাম। এই জন্যে ভাই আমার, এতিমকে সম্মান নবী দিয়েছেন, যার কারণে আমরাও দেবো। এতিমের পাশে যদি থাকি, আমরা আল্লাহর কাছে ভালো থাকব, দুনিয়াতেও আমরা শান্তিতে থাকব। আল্লাহ পাক আমাদের সকলকেই যেন এতিমদের পাশে, আমরা শুধু রোজার মাস নয়, 12 মাসের জন্য যেন তাদেরকে একটু দেখভাল করতে পারি, তাদের পাশে থাকতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি, এতিমের হাসি ফোটাতে পারি। আর এতিমকে যদি হাসি ফোটানো যায়, নবী হাসবেন, নবী হাসলে আমার আল্লাহ হাসবেন, আর আল্লাহ যদি হেসে যায়, আমার জান্নাতে যাওয়া বড় সহজ হয়ে যাবে। এজন্য আমরা ইনশাল্লাহ সকলেই এতিমের পাশে থেকে একটু তাদেরকে মুখে আহার দেওয়া, বা তাদের অসহায় যারা আছে, গরিব সমাজে যারা এতিম আছে, তাদেরকে অবশ্যই আমরা দেখভাল করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই এতিমের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।